ঘন কুয়াশার প্রভাব যে শুধুমাত্র উড়ান পরিষেবায় পড়েছে এমন নয়, ট্রেন চলাচলেও তার প্রভাব পড়েছে। শিয়ালদা এবং হাওড়ায় লোকাল ট্রেনের গতিও অন্য দিনের তুলনায় কম, এমনকি হাওড়াতেও অনেক ট্রেন, একাধিক ট্রেন রয়েছে যা দেরিতে ঢুকছে বা ঢুকবে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো সুকন্যা, যেটা জানা যাচ্ছে রেল সূত্রে যে ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিশেষত দূরপাল্লার ট্রেন যেগুলো উত্তর ভারত থেকে আসছে হাওড়াতে, সেগুলো কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে ঢুকছে। ডাউন রাজধানী এক্সপ্রেস 4 ঘন্টা, ডাউন যোধপুর এক্সপ্রেস 4.5 ঘন্টা, ডাউন মুম্বাই মেল বা এলাহাবাদ 4 ঘন্টা, ডাউন বিভূতি এক্সপ্রেস 3 ঘন্টা এবং ডাউন জুন এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা দেরিতে চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে যেটা হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, যেটা সকাল 8:35 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটার দুপুর 11:55 ছাড়বে হাওড়া স্টেশন থেকে। এবং শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব রেলেও একই অবস্থা। বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ঢুকেছে। শুধু কুয়াশার জন্য শুধু দূরপাল্লার ট্রেন নয়, লোকাল ট্রেনেও কিন্তু একইভাবে প্রভাব পড়েছে। যেটা জানা যাচ্ছে যে দুটো শাখাতেই লোকাল ট্রেন কিন্তু ধীর গতিতে চলেছে এবং এই যেটা জানা যাচ্ছে কুয়াশার চাদরে পুরো রেল লাইন ঢেকে যায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই বিপত্তি বলে রেল সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। যারা ট্রেনের চালক তারা কিন্তু হর্ন বাজিয়ে হেডলাইট জ্বালিয়ে ইঞ্জিনের তারা কিন্তু ট্রেন আস্তে আস্তে তারা ট্রেন চালিয়েছে আজকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়, রোদ্দুর উঠেছে এবং ধীরে ধীরে কুয়াশার যে প্রভাব সেটা কিন্তু সরতে শুরু করেছে। শুধু ট্রেনে নয়, হাওড়া শহরেও একইভাবে কুয়াশার প্রভাব পড়েছে জনজীবনে। যেটা জানা যাচ্ছে যে হাওড়া ব্রিজ, হাওড়া দ্বিতীয় হুগলি সেতু এবং নবান্ন, সেখানেও কিন্তু কুয়াশার চাদরে ঢেকে যায়। রাস্তায় কিন্তু অন্য দিনের তুলনায় গাড়ি চালকরা তারা কিন্তু লাইট মানে যে হেডলাইট জেলে তারা গাড়ি চালিয়েছে, হর্ন বাজিয়ে গাড়ি চালিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু অন্য দিনের তুলনায় সকালের দিকে রাস্তায় কম নেমে আসে। তবে এই মুহূর্তে রোদ্দুর উঠেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। ধন্যবাদ সুনীল। বাংলাদেশের যুদ্ধ জিগিরের মধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদান প্রদান। কাকদ্বীপ মহকুমায় ফিরছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। অন্যদিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলো 90 জন মৎস্যজীবীকে। ভারত এবং বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশে ফিরলেন বাংলাদেশে আটকে থাকা 95 জন ভারতীয় মৎস্যজীবী। প্রায় 2 মাস বাংলাদেশে জেলবন্দি থাকার পর ভারতে ফিরলেন তারা। পাশাপাশি ফিরল 6টি ভারতীয় ট্রলারও। আমাদের 95 জন মৎস্যজীবী আটক ছিল এবং 6খানা ট্রলারে মোট 95 জন ছিল। এদেরকে কি ওই ট্রলারে করে নিয়ে আসছে? হ্যাঁ, এদেরকে ওই ট্রলার মধ্যে থাকবে। একটা ট্রলার একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল ওখানে, তো সেই ট্রলারটাকে টো করে নিয়ে আসা হচ্ছে। কষ্টে জীবন কেটেছি, আমাদের মতন এই জীবনের কোনো দাম নেই। আমাদের তো মাছের উপর ছাড়া কিছু না। আমরা তো এই বেরোবাজি, আমাদের ছেলে পেলে আর বাড়ি আসবে না। মৎস্যজীবীদের সংগঠন সূত্রে দাবি, মুক্তি পাওয়া 95 জন মৎস্যজীবী কাকদ্বীপ মহকুমার বাসিন্দা। গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসে তারা মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর তাদের বাংলাদেশের পটুয়াখালী এবং বাগেরহাটে জেলবন্দি করে রাখা হয়। এর মাঝেই বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে সেখানে আটকে পড়েন মৎস্যজীবীরা। শেষমেশ 2 দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা এবং ভারতীয় মৎস্যজীবীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের পর ঘরে ফিরছেন তাঁরা। আজ ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আদান প্রদান হলো। বাংলাদেশের 90 জন মৎস্যজীবীকে মুক্ত করা হয়েছে, অন্যদিকে ভারতের 95 জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে। ধার দেনা করে আমি সংসার চালিয়েছি, ছেলে মেয়ে টিউশনি সব বন্ধ করে দিয়েছি। কি করবো, আমি টানতে পারছি না। রবিবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় 2 দেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হয়। বাংলাদেশ থেকে 95 জন ভারতীয় মৎস্যজীবী আসার পাশাপাশি এই দেশ থেকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ওদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, সোমবার বিকেলের মধ্যে ভারতীয় মৎস্যজীবীরা সাগরদ্বীপে পৌঁছবেন। ওই দিনই সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুক্ত 95 জন মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের আর্থিক সাহায্য করবেন তিনি। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।